श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। মাতা ত্রিজটা, ক্রোধ তো আমার নিজের ওপরেই হচ্ছে যে আমি এখনো জীবিত কেন আছি, কেন আমার মৃত্যু হয় না। আর কতদিন জ্বলবো আমি বিরহের এই আগুনে, আর কত প্রতীক্ষা করব আমি রঘুনন্দনের, কবে আসবেন আমার রাঘব। কিন্তু উনি কি করে আসবেন, কি করে জানতে পারবেন উনি যে আমি কোথায়, কে বলবে ওনাকে? এই লঙ্কায় কে আমার শুভাকাঙ্ক্ষী? কেউই তো নেই। সমস্ত চিন্তা যিনি দূর করেন তিনি হলেন ভগবান শিব। ওনাকে স্মরণ করো। नमन करो स्वीकार पुत्र का, हे माता महारानी। नमन करो स्वीकार पुत्र का, राजा राम की रानी। रावण की लंका में सुनाऊं तुमको राम कहानी। नमन करो स्वीकार पुत्र का, हे माता महारानी। नमन करो स्वीकार पुत्र का, राजा राम की रानी। रावण की लंका में सुनाऊं तुमको राम कहानी। था यह पुण्य प्रसंगा है, अथा यह पुण्य प्रसंगा है। तन मन पावन करने वाली भगवत गुण गंगा है। राम कौशल्या ने जाए, मात कौशल्या ने जाए। त्रिभुवन पति तीनों भ्रात संग दशरथ के घर आए। भय प्रकट कृपाला दीन दयाला, आनंद जग छाए। রাম, ভরত, শত্রুঘ্ন, লক্ষণ চারজন কুমারী গুরু বশিষ্ঠর কাছ থেকে অল্প বয়সী সমস্ত বিদ্যার্জন করেছিলেন। महाराज जनक की कन्या बनकर प्रगटी महालक्ष्मी सीता। आराध्य शंभु का धनुष तोड़, सीता को रघुवर ने जीता। बन गए सियावर रामचंद्र, हुई सिया राम की परिणीता। मिथिला में और
अयोध्या में जीवन कुछ दिन सुख से बीता। फिर श्री राम के राज तिलक की आई तिथि वरदानी। फिर श्री राम के राज तिलक की आई तिथि वरदानी। रावण की लंका में सुनाऊं तुमको राम कहानी। मंथरा के कई की दासी, मंथरा के कई की दासी, उसके कुचक्र ने माँ बस में बदली पूर्णमासी। वर पे कई ने मांगे कि 2 वर दशरथ से मांगे। रखने को पिता का मान राम ने राजमहल त्यागे। वन चले राम सिया लखन, कथा सुन लो माता गे। চিত্রকূট পর্বতে ভরত মিলন হয়েছিল। মাতার কৃতকার্যে পুত্রের অনুশোচনা হয়। चित्रकूट से आ गए गोदावर के तीर। राम लखन सिया आ गए गोदावर के तीर। माया मृग को देख के सीता हुई अधीर। राम मृग के पीछे धाए, स्वर्ण मृग के पीछे धाए। मारीच कथा षड्यंत्र दूर प्रभुवर को ले जाए। माया मृग का षड्यंत्र दूर रघुवर को ले जाए। लाभ अवसर से उठाया है, लाभ अवसर से उठाया है। रावण कर सीता हरण उन्हें लंका ले आया है। छल बल से करके हरण उन्हें लंका ले आया है। শতযোজন সাগর অতিক্রম করে সুরসা, সিংহিকা এবং লঙ্কিনীকে পরাস্ত করে এই রামদূত রামের কৃপায় আপনার কাছে পৌঁছতে পেরেছে। श्री राम शीघ्र सेना लेकर लंका में आने वाले हैं। रावण का वध कर सुर नर मुनि के कष्ट मिटाने वाले हैं। ये दिवस प्रतीक्षा के माता धीरज से बिताने वाले हैं। सन्मान सहित श्री राम संग तुमको ले जाने वाले हैं। भेजी है मुद्रिका तुम्हारी परिचित और पहचानी। भेजी है मुद्रिका तुम्हारी परिचित और पहचानी। रावण की लंका में सुनाऊं तुमको राम कहानी। এটা তো আমার স্বামীর চিহ্ন। এখানে নিশ্চয়ই কেউ আছে। এখানে কেউ আছে। কে আছো? কে আছো এখানে? বলো কে, যে আমাকে আমার প্রভুর গাথা শোনাচ্ছিলে? কে তুমি, যে রঘুনন্দনের আংটি আমার জন্য এখানে নিয়ে এলে? কৃপা করে দর্শন দাও। তোমার এখানে আসা রঘুনন্দনের এখানে আসার সংকেত। আমি ওনার কথা শোনার জন্য উৎসুক। আমার সামনে এসো, সামনে এসো। মাতা, আমি হলাম পবনপুত্র হনুমান, প্রভু শ্রী রামের সেবক। আপনি আমার প্রণাম গ্রহণ করুন মাতা। বানর নিজেকে রঘুনন্দনের সেবক বলছে, কিন্তু বানর আর মানব। মাতা, আমি জানি আপনি এখন কি ভাবছেন।
আপনার মনের শঙ্কা দূর করার জন্য আমি প্রভু শ্রী রামের প্রদান করা এই অঙ্গুরীও নিয়ে এসেছি। বৎস, তুমি আমাকে সবকিছু বলে দিলে, তাহলে এটাও বলে দাও এই আংটি রঘুনন্দন কিভাবে পেলেন? মাতা, এটা সেই অঙ্গুরীয় যেটা গঙ্গা তীরে কেবটকে দেওয়ার জন্য আপনি প্রভু শ্রীরামকে স্বয়ং নিজের হাতে দিয়েছিলেন। মাতা, আমি আপনার বিশ্বাস অর্জনের জন্য আর একটা গুপ্ত কথা বলছি। রাবণের পুষ্পক রথে যাওয়ার সময় আপনি আপনার কিছু আভূষণ শাড়ির আঁচল ছিঁড়ে তাতে বেঁধে একটি পর্বতে নিক্ষেপ করেছিলেন। হ্যাঁ, ফেলেছিলাম। সেই আভূষণ পর্বতের উপর অবস্থিত মহারাজ সুগ্রীব পান। প্রভু শ্রীরামের সঙ্গে মিত্রতা হওয়ার পর মহারাজ সুগ্রীব সেই আভূষণ যখন প্রভুকে দেখান, তখন প্রভুর চোখ জলে ভরে যায়। ওনার চক্ষু হতে অশ্রুধারা বইতে থাকে। উনি বলেন, যখন আমি শয়ন করতাম তখন সীতা এই আঁচল দিয়েই আমাকে বাতাস দিত। যখন আমি সকালে ও সন্ধ্যায় বন্দনা করে উঠতাম তখন সীতা এই আঁচলকে আমার চরণতলে রেখে আমার চরণ বন্দনা করত। উনি সবকিছু মনে রেখেছেন? হ্যাঁ মাতা, প্রভু দিন রাত আপনাকেই স্মরণ করতে থাকেন। তাহলে এখনো এলেন না কেন? কেন নিয়ে গেলেন না আমাকে এখান থেকে? মাতা, ওনার তো জ্ঞাতব্য ছিল না। প্রভু তো মনে মনে আপনাকে খুঁজতে খুঁজতে কিষ্কিন্ধায় পৌঁছন, আর মহারাজ সুগ্রীবের সঙ্গে মিত্রতা হয়, আর ওনার সাহায্যেই আপনার সন্ধান শুরু হয়। এখন আমি ফিরে গিয়ে প্রভু শ্রীরামকে সমস্ত সংবাদ দেব, আর আপনি বিশ্বাস রাখুন প্রভু এখানে শীঘ্রই পৌঁছবেন। মাতা, আপনি একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরব? কি করে ধৈর্য ধরব পুত্র? তুমি জানো না আমার কি কষ্ট। আমি এখানে কিভাবে আছি, কি করে আমাকে প্রতিদিন ভয় দেখানো হয়, কিভাবে আমাকে প্রতারিত করে এই দুষ্ট পাপী রাবণ। মাতা, আমি সব দেখেছি এবং শুনেছি। একজন পতিব্রতা নারীর তেজ কিভাবে ত্রিলোক বিজেতা রাবণকে নিস্তেজ করে দেয়, আমি সেটাও দেখেছি। মাতা, এখন শুধু আপনি আমাকে আশীর্বাদ দিন যে আমরা বানরকুল প্রভু শ্রীরামের সঙ্গে এখানে আসি, আর রাবণের সর্বনাশ করে প্রভু শ্রীরাম আপনাকে এখান থেকে নিয়ে যান। তুমি যা বলছো পুত্র সেটা আমি মেনে নিলাম, কিন্তু মনে একটা আশঙ্কা আছে। কোথায় মহাকাল, মহাবলবান রাক্ষস, আর কোথায় বানর? সবাই নিশ্চয়ই তোমার মতোই হবে। হ্যাঁ মাতা, সব আমার মতোই, কিন্তু পতিব্রতা নারীর শক্তি যা একটা কাষ্ঠকেও তরবারির সঙ্গে যুদ্ধ করতে সমর্থ করে, সেই শক্তিও তো আমাদের সঙ্গেই থাকবে, তাই না? ওই রাক্ষস বড়ই মায়াবী, তুমি জানো না পুত্র? আমিও কিছু কম যাই না মাতা। আপনাকে আশ্বাস দেওয়ার জন্য জয় শ্রীরাম। মাতা, মহারাজ সুগ্রীবের সেনায় আমার থেকেও অধিক বলশালী যোদ্ধা আছেন। আপনি আমাদের শক্তিকে কম মনে করবেন না। আপনি যদি বলেন এই মুহূর্তেই আপনাকে নিজের স্কন্ধে বসিয়ে প্রভু শ্রীরামের কাছে নিয়ে যাচ্ছি, কারুর এতটা শক্তি আর সাহস হবে না যে আমাকে বাধা দেবে। তোমার উপর আমার ভরসা জেগেছে পুত্র, তুমি তোমার বাস্তব রূপে ফিরে এসো। জয় শ্রীরাম। এই বানর, এটা লঙ্কার মহারাজ রাবণের বিশেষ বাগান, নিচে নাম। জয় শ্রীরাম। जय
মাতা, এটাই আমার বাস্তবিক রূপ। লঘুরূপ তো আমি অশোক বাটিকায় প্রবেশ করার জন্য নিয়েছিলাম। দেখো পুত্র, রাত শেষ হতে চলেছে। রাক্ষসদের জেগে ওঠার আগেই তুমি এখান থেকে চলে যাও। যদি কোনো পাহারাদার তোমাকে এখানে দেখে নেয়, তাহলে কি মাতা আমি ওদেরকে ভয় পাই নাকি? সে কথা নয় পুত্র। যদি লড়াইয়ে তোমার কোনো ক্ষতি হয়, তাহলে সমুদ্র পার করা তোমার জন্য কঠিন হবে। সেই জন্য তুমি এখনই তোমার প্রভু শ্রী রঘুনন্দনের কাছে চলে যাও। তা আমি প্রভু শ্রীরামের গুপ্তদূত। এখান থেকে যাওয়ার আগে আমাকে শত্রুর শক্তি, তার সেনা, তাদের দুর্গের অবস্থান, তাদের অস্ত্রশস্ত্রের ভাণ্ডার কোথায় আছে, আর শত্রুর দুর্বলতা কোথায়, এইসব জানতে হবে। যুদ্ধের সময় এই সমস্ত বিষয়ের জ্ঞান অনেক কাজে আসে। আর দ্বিতীয় কথা, আমি এখান থেকে যাওয়ার আগে শত্রুর মনে নিজের প্রভু শ্রীরামের ভয় সৃষ্টি করতে চাই। মাতা, এমন কিছু একটা কাণ্ড করে যেতে চাই যাতে শত্রু বলে, যদি প্রভু শ্রীরামের দূতই এতটা শক্তিশালী হয়, তাহলে স্বয়ং শ্রীরাম কতটা শক্তিশালী। মাতা, এতে শত্রুর মনোবল ভেঙে যায়। মাতা, আমি এখন আসি। সূর্যোদয়ের সময় হয়ে এসেছে আর আমার খুব খিদে পেয়েছে। আমি প্রথমে বাটিকায় গিয়ে কিছু ফলাহার করি আর তারপর নিজের খেলা শুরু করব। আর হ্যাঁ মাতা, আমি যাওয়ার আগে আপনার আশীর্বাদ আর চরণধুলো নিতে অবশ্যই আসব। জয় শ্রীরাম। কিসের আওয়াজ? এ কিসের আওয়াজ? হ্যাঁ চলো চলো। হ্যাঁ, কে কে করলো এসব? ওইদিকে দেখো, ওইদিকেও কেউ নেই। এই বানর, কোথা থেকে এসছিস তুই? নাম নিচে। কেন নামবো? দেখছো না আমি ফল খাচ্ছি? তোমাদেরও চাই নাকি? আরে মূর্খ, এটা লঙ্কার মহারাজ রাবণের বিশেষ বাগান। নিচে নাম। আচ্ছা, তার মানে এটা দুষ্ট রাবণের বিশেষ বাটিকা। চলো ধরো ওকে। জয় শ্রীরাম। ধরো এই বানরকে আর বেঁধে নিয়ে চলো। এসো এসো। সেনাপতি, 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 সেনাপতি। আরে কি হয়েছে? তোমরা এরকম হাঁপাচ্ছ কেন? একটা বানর লঙ্কেশ্বরের বাগানে ফলের গাছ তছনছ করছে।
একটা বানর তোমাদের সামনে গাছ নষ্ট করছে আর তোমরা দেখে চলে এলে। আমরা ওকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু সে খুব শক্তিশালী বানর। ধিক্কার জানাই তোমাদের। চলো আমার সঙ্গে, আমি এক্ষুনি ওই বানরকে ধরে দণ্ড দেব। সৈনিক, আগে সেনাপতি মশাই। তুমি গিয়ে এক্ষুনি দড়ি নিয়ে এসো। ওই দড়ি দিয়ে আমরা ওকে বাঁধবো। চলো সবাই আমার সঙ্গে। সেনাপতি, এই সেই বানর। সৈন্যরা, ধরো এই বানরকে আর বেঁধে নিয়ে চলো। এসো এসো। হুম হুম সেনাপতি, এবার তোমার পালা। আমি হলাম পবনপুত্র হনুমান, প্রভু শ্রীরামের সেবক। তোমাদের দুষ্ট রাজা শ্রীরামের পত্নীকে অপহরণ করেছে। তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য প্রভু শ্রীরাম স্বয়ং এখানে আসবেন। এই সংবাদ নিজের দুষ্ট রাজা রাবণকে দিয়ে দিও, তাও শীঘ্রই। সোমবার দেখবেন রাজকুমার ইন্দ্রজিতের জয়। ওর লেজে আগুন ধরিয়ে ওকে পাঠিয়ে দাও। জয় শ্রীরাম।